নগরীর ফুসফুস খ্যাত সিআরবিকে ঘিরে সিআরবি রক্ষা মঞ্চের আন্দোলনে এসেছে নতুন গতি। সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো অবস্থান না পাওয়ায় এবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছেন আন্দোলনকারীরা। রোববার 10 মে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি তুলে দেন সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান। আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো বার্তা না আসায় তাদের আবারও আন্দোলনে নামতে হয়েছে। তাদের ভাষ্য, সিআরবিতে কোনো ধরনের বাণিজ্যিক বা স্থাপনা নির্মাণ মেনে নেওয়া হবে না। 3 পৃষ্ঠার একটা স্মারকলিপি দিচ্ছি, এর সাথে সিআরবিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করার যে গেজেট নোটিফিকেশন, ওইটা আমরা জমা দিচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে যে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করা হয়েছে সিআরবিকে, সেখানে কেন হাসপাতাল বা অন্য কোনো অবকাঠামো নাম দিয়ে আমাদের এই মূল্যবান ফুসফুসটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমাদের আন্দোলনের মুখে বন্ধ আছে ঠিক, কিন্তু এটাকে এখনও রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা দেওয়া হয় নাই যে এটাকে এখানে ন্যাশনাল হেরিটেজে এখানে কোনো ধরনের অবকাঠামো হবে না। এই ধরনের একটা স্পষ্ট ঘোষণার দাবিতে আমরা এখানে এসেছি। এই আন্দোলনে কোনো দলমত নাই, নির্বিশেষে সবাই আমরা মিলে এক কাতারে একেবারে ছাত্র, শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার কর্মীরা আমরা এক কাতার হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এদিকে সরকারি গ্যাজেটের অনুচ্ছেদ 3-এর 8 ধারায় সিআরবিকে সংরক্ষিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। 2021 সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতাল নির্মাণের যে প্রস্তাব উঠেছিল তা উকিল নোটিশ ও টানা 482 দিনের আন্দোলনের মুখে স্থগিত হয়। তবে 2026 সালে আবারও একই প্রস্তাব সামনে আসা এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আমরা আগের সরকারকেও স্মারকলিপি দিয়েছি, এই সরকারকেও দিলাম, কিন্তু আগের সরকার হচ্ছে আমাদের সাথে একটা লুকোচুরি খেলা করলো, যে তারা বললো হচ্ছে যে তারা এখানে কোনো ধরনের ধ্বংস কোনো স্থাপনা করবে না, কিন্তু আবার পরে গিয়ে দিয়ে এই সরকার এসে আবার একই কথাই বলছে। তো আমরা এই সরকারকেও দাবি জানাচ্ছি যে এখন আর গত সরকারের মতো হবে না, এবার হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে হচ্ছে যে আমাদেরকে, যে আপনারা এখানে কোনো ধরনের স্থাপনা করতে পারবেন না। 2021 সালে আমরা স্মারকলিপি দিয়েছি এবং তৎকালীন সরকার আমাদের এটা মেনে নিয়েছিল, বলেছিল কুমিরাই হবে হাসপাতালটা। আর এবারও যদি হচ্ছে ছলে বলে কৌশলে আমাদের এটাকে কোনোভাবে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা তো এবারও স্মারকলিপি প্রদান করেছি আজকে, তাহলে আমরা একটু আগেও একজন উল্লেখ করেছেন যে আমরা পুরো চট্টগ্রামে একটা শান্তশিষ্টভাবে বৃহত্তর স্বার্থের একটা আন্দোলনের ডাক দেব। অন্যদিকে কয়েক সপ্তাহ আগে রেলমন্ত্রী চট্টগ্রামবাসীর মতের বিরুদ্ধে গিয়ে সিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ না করার আশ্বাস দিল, এরপর থেকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এখানে শহীদ মিনার আছে, এখানে মুক্তিযোদ্ধাদের কবর আছে, এখানে মন্দির আছে, এখানে মসজিদ আছে, এখানে রেলের কলোনি আছে, তাহলে এটা অব্যবহৃত জায়গা হয় কি করে? এর আগে প্রধানমন্ত্রীর কাছে যে তারা স্মারকলিপি পাঠিয়েছিল, নোট পাঠিয়েছিল, সেখানে বলেছে রেলওয়ে সাইট অ্যাট চিটাগং, কোন জায়গা সেটা উল্লেখ করেনি। যখনই তারা ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছে, তারপরেই তারা বলেছে এটা সিআরবির 6 একর জায়গা। প্রতিটি পদে পদে তাদের যে চুক্তি করেছে, প্রত্যেকটা পয়েন্টে তারা সর্বস্তরের বাংলা ভাষা চালু করার 1927 সালের যে আইন, সে আইনকে লঙ্ঘন করেছে। কিছুদিন পর পর এই খোলা জায়গাটা নিয়ে, চট্টগ্রামবাসীর এই ইমোশনটাকে নিয়ে, এই ঐতিহ্যটাকে নিয়ে কেন যে আসলে প্রশাসন থেকে নিত্য নতুন একটা করে ভয়ঙ্কর ভয়ঙ্কর উদ্যোগ নিতে থাকে আর চট্টগ্রামবাসীকে মর্মাহত করতে থাকে। আমরা চট্টগ্রামবাসীরা আগেও এটাকে কঠোর হস্তে দমন করেছি, আমরা এখনও একদম স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই হেরিটেজটাকে একদম জনগণের জন্য একটা উন্মুক্ত হিসেবে সবসময় খুলে রাখার ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। যদি স্থাপনা করেন তাহলে চট্টগ্রামবাসী এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মুমতাহিনা চৌধুরী, সিটি পোস্ট, চট্টগ্রাম।